চরম বিপদে এই অসহায় সাফাই কর্মী মানবিক মুখ নিয়ে এগিয়ে এলেন মেয়র গৌতম দেব। শেষমেশ শিলিগুড়ি মহানগরী গৌতম দেবের মানবিক মুখ এবং সহযোগিতার জেরে শিলিগুড়ি পুরসভার অসহায় সাফাই কর্মী সুরজ বাসপুরের চিকিৎসা সম্পন্ন হলো ফুলবাড়ির একটি নার্সিংহোমে। সেখানে সুরজের দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্ভব হয়েছে মেয়র গৌতম দেবের হস্তক্ষেপে। শনিবার সুরজকে ছুটিও দেওয়া হয়েছে এই নার্সিংহোম থেকে। শিলিগুড়ি পুরসভার 40 নম্বর ওয়ার্ড এবং তার আশেপাশে সাফাইয়ের কাজ করেন সুরজ। কিছুদিন আগে তিনি পাতে চোট পান। এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তার পায়ের 4টি আঙুল কেটে বাদ দেওয়া হয়, কিন্তু সেই চিকিৎসা সফল না হওয়ায় মেডিকেল থেকে চিকিৎসকেরা জানিয়ে দেন তারা আর পারছেন না। ফলে হতদরিদ্র সুরজ ও তার পরিবার চরম বেকায়দায় পড়ে। সুরজের পা ক্রমশ পচে যেতে থাকে। তাকে বিহারে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হলেও অত টাকা কিভাবে সংগ্রহ করা হবে তা নিয়ে শুরু হয় প্রশ্ন। শহর যারা পরিষ্কার করে সেই সাফাই কর্মীর বিপদে কেউ পাশে দাঁড়াবে না? প্রশ্ন উঠলে খবরটি বিশিষ্ট সমাজসেবী ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তারের কানে পৌঁছায়। পূজা দেবী মানবিক মুখ নিয়ে সুরজের পাশে দাঁড়ান। কিভাবে সুরজ সুস্থ হতে পারে তার জন্য দিনরাত পরিশ্রম শুরু করেন পূজা মুক্তার। এগিয়ে আসে সৃষ্টি ফাউন্ডেশন। তাছাড়া সমাজসেবী সঞ্জীব নাথ, শিবপ্রসাদ, বিনোদ, পরিতোষ সবাই মিলে এগিয়ে আসেন। খবরের ঘণ্টাতেও মানবিক সাহায্যের আবেদন নিয়ে প্রচার করা হয়। এরপর ফুলবাড়ির নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে জানা যায় সুরজের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। বিষয়টি কানে যায় মেয়র গৌতম দেবের। এরপর মেয়র মানবিক মুখ নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। মেয়রের এই মানবিক মুখের তারিফ করেন সুরজের পরিবার থেকে শুরু করে পূজা মুক্তার সহ অন্যান্য সকলেই। শনিবার সুরজকে নার্সিংহোম থেকে ছুটি দেওয়া হলেও এখনও তার অনেক চিকিৎসা প্রয়োজন, নিয়মিত ড্রেসিং, ওষুধপত্র ইত্যাদি। আর এর জন্য এখনও শিলিগুড়িবাসীর সহযোগিতা প্রয়োজন। সহায়তা করার জন্য গুগল পে নম্বর 8927002479, যোগাযোগের নম্বর 89722905 সুরজের স্ত্রী স্বপ্না বাসপুর মেয়র গৌতম দেব থেকে শুরু করে পূজা মুক্তার সহ সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। সকলেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন 40 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য রাজেশ প্রসাদ শাহ ওরফে মুন্নার প্রতিও। কাউন্সিলর রাজেশ প্রসাদ শাহ তার মানবিক মুখ নিয়ে এগিয়ে আসায় তার প্রশংসা করেন ওয়ার্ড কমিটির সদস্যরা। নমস্কার, আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা বলছি। তো আপনারা কিছুদিন আগেই আমাদের খবরের ঘন্টায় একটা মিডিয়া করেছিলাম যে আমাদের দেখতেই পাচ্ছেন পিছনে সাফাই কর্মী আছে যারা আমাদের বিশেষ দরকার, কারণ আমাদের রাস্তাঘাটের থেকে নিয়ে কোনো মানে বাড়ির নোংরা থেকে শুরু করে নিয়ে এরা ছাড়া আমাদের উপায় হয় না। তো এর মধ্যে ওর একটা পায়ে একটা যে কোনো ভাবে একটা তারকাঠি নিয়ে একটা মানে বিরাট বড় একটা সেফটির ব্যাপার হয়ে গেছিল। তো হওয়ার পরে তখন আমাদের কাছে এই যে বিনোদ দাদা, সঞ্জীব দা, শিবপ্রসাদ, তারপরে পরিতোষ, এরা আমার কাছে আসে। আসার পরে আমাকে বলে যে দিদি এই ধরনের একটা আমাদের সাফাই কর্মীর এরকম হয়েছে, তো তুমি আমাদের পাশে আসলে পরে আমরা এটা নিয়ে আমরা সবাই মিলে উনিকে সুস্থ করে তুলতে পারবো। তখন আমি সাথে সাথেই আমি উনির বাড়িতে আসি, এখনো উনির বাড়ির সামনে আসি দাঁড়ায়। তো ওখানে আসার পরে আমাদের খবরের ঘন্টাতে একটা মিডিয়া করে দেখা হয়েছিল, যে এই কারণে আমরা মিডিয়াটা করেছিলাম যে আমাদের তো অতটা সম্ভব নেই, আমরা সবাইকে নিয়ে আমরা এইসব ধরনের কাজগুলো করি, কারণ আমরা একা করা তো অসম্ভব। তার জন্য মিডিয়াটা করে সবার কাছ থেকে আমরা হেল্প চেয়েছিলাম। হেল্প চাওয়াতে আমাদের কিছু কিছু হয়েছিল। তারপরে আমরা সবাই মিলে একটা, তার মধ্যে আমাদের যে কাউন্সিলর রাজেশ প্রসাদ সাহা, তো উনিকেও জানানো হয়েছিল। তো উনিও আমাদের পাশে এসে দাঁড়ায় আমাদেরকে হেল্প করেছে। আর এর মধ্যে মনে করেন যে আমাদের অনেক লোকে এর মধ্যে যুক্ত আছে। কি হয়েছিল মেডিকেলে উনি যাওয়াতে উনি পর করে ভালো মতন ট্রিটমেন্ট হয় নাই, তোকে 4টা আঙ্গুল কেটে গেছে। যাওয়ার পরে মানে উনি এতদিন যদি ওখানে থাকতো তো উনি পাটা পুরাই চলে যেত, বা উনি বাঁচতো কি বাঁচতো না তাও একটাই না। তো আমরা এতদূর আগাই ছিলাম। আগানোর পরে আমাদের সৃষ্টি ফাউন্ডেশন যেটা আছে উনিও এসেছিল, উনিও দেখেছে। তারপরে মনে করেন যে আমাদের আশিগড়ের ওসি আছে, উনিও পাশে এসে, এরকম করে অনেকেই পাশে। তারপরে মনে করুন যে আমরা তো অনেকটা আগায় যাওয়ার পরে তো মনে করেন আমাদের দ্বারাই হচ্ছিল না, সম্ভব ছিল না যে আমরা আরো আগায় যেতে পারবো। তখন আমাদের খরচটার জন্য খরচ আমাদের 1.5 লাখ টাকা এমন বলেছিল। তো 1.5 লাখ টাকা বলে আমরা যেভাবে ভেবেছিলাম, এটা আমাদের ফুলবাড়ি মহারাজের নার্সিংহোমে বলেছিল। তো আমাদের যে এতটা অ্যামাউন্ট তা আমাদের পক্ষে অসম্ভব হচ্ছিল। তখন ওই শিবপ্রসাদ নাকি বিনোদ দা আছে, পরিতোষ আছে, তো সবাই মিলে মেয়রের কাছে যায় এই কথাটা তুলে ধরে
যে এরকম এরকম সাফাই কর্মীর এরকম হয়েছে, তখন উনি সাথে সাথে উনি মেডিকেলে আপনার মহারাজের ভর্তি করতে বলেছে। ভর্তি করার পরে তারপর থেকে যে ট্রিটমেন্ট যত তার ফান্ডের থেকে হোক যেভাবে হোক উনি দাঁড়িয়ে আজকে লাস্ট পর্যন্ত উনি ট্রিটমেন্টের খরচা উনি দিল। আমরা যতটা পেরেছি মেয়েদের সহযোগিতা উনিকে আমাদের বক্তিনগর তরফের থেকে সোসাইটির তরফ থেকে অশেষ ধন্যবাদ। উনি এরকম পাশে থাকুক সবাই, কারণ এই সাফাই কর্মীটা যদি উনি পাশে না থাকতো, আমাদের মেয়র সাহেব যদি পাশে না থাকতো, তো আমরা হাবুডুবু খাওয়াতাম। তারপরে কাউন্সিলর আমাদের যদি পাশে না থাকতো, 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি যদি পাশে না থাকতো, তারপরে আমাদের মসজিদের থেকে 40 নম্বর ওয়ার্ডের মসজিদে যে আঞ্জুমান আছে ওখান থেকে, মানে এই ধরনের অনেক জায়গার থেকে অল্প অল্প করে, আর এখন তৈরিও মানে সহযোগিতার হাত বাড়িয়ে গেছে। আগে পর্যন্ত উনিকে সহযোগিতা আমাদের করতে লাগবে। এখনো আমাদের ট্রিটমেন্ট সমস্ত শেষ হয়নি, কারণ আজকে ওকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে নার্সিংহোম থেকে ছুটি করে আমরা সবাই মিলে নিয়ে আসলাম এখানে। নিয়ে এসে তাকে রাখা হলো তার বাড়িতে। নেক্সট ট্রিটমেন্টটা তো আছে, খরচা আছে। তা আপনাদের সবার কাছে আমি আবার একবার করে হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা এখনো আমাদের পাশে থাকবেন, কারণ ওর ট্রিটমেন্ট এখনো শেষ হয় নাই। কারণ উনির খরচা চলবে, ড্রেসিং আছে, খাওয়া খরচা আছে, উনি দুটা কচিকাচা বাচ্চা আছে। হ্যাঁ, এদের মুখের দিকে তাকায় আপনারা এখনো আমাদের পিছের থেকে সরবেন না, আমাদের পাশে থাকবেন। যতক্ষণ ওকে আমরা সুস্থ করে দাঁড়াতে না পারছি, ও নিজে পায়ে যখন কাজ করতে না পারছে। হ্যাঁ, দুটো অপারেশন হয়েছে। ফার্স্টে একটা অপারেশন হলো, তারপরে আরেকটা থোড়ার থেকে ওর চামড়া নিয়ে, তারপরে দ্বিতীয় অপারেশন আপনাদেরকে মাংস নিয়ে চামড়াটা ওখানে লাগানো হয়েছে। তা এই কারণে যে এত তাড়াতাড়ি তো সুস্থ হবে না, এখনো মনে করেন 4-5 মাস আর দেরি আছে। তো আমাদের যে কর্মী আছে, আমাদের আছে কৃষি প্রসাদ, একটু কিছু বলবে, বক্তব্য উনি একটু রাখুন, কারণ আমাদের তো বক্তব্য আছে, তাছাড়াও উনি একটু বক্তব্য শুনুন। नमस्कार, मैं शिव प्रसाद हेला। और खासकर हमें विनोद और दीदी के जरिए हम लोग को खबर मिला था कि हमारा एक सफाई कर्मचारी जो सूरज बास्को 40 नंबर वार्ड में काम कर रहा था, काम करने के समय में ही उनका कुछ पिन वगैरह कुछ लग गया था पैर में। लगने के कारण उसका पैर में सिफ्टी हो गया था। सिफ्टी होने के कारण उसने मेडिकल में ट्रीटमेंट कराया। ट्रीटमेंट कराने के बाद में उसका 4 उंगल मेडिकल में काट दिया। काटने के बाद फिर उसको घर में लेकर आया गया। लाने के बाद में फिर धीरे धीरे फिर उसका सिफ्टी बढ़ने लगा था। बढ़ने के बाद फिर हम लोगों का खबर मिला दीदी के जरिए, मीडिया के माध्यम से खबर मिला। दीदी भी बहुत सहायता करी। करने के बाद में हम लोग लास्ट टाइम में एक दिन सृष्टि के माध्यम से, सृष्टि फाउंडेशन के माध्यम से महाराजा नर्सिंग में भर्ती करने के लिए भी गए थे, वहाँ पर बात करने के लिए। तो बात करके आए थे। आने के बाद में फिर वहाँ पे किसी कारण नहीं हो पाया था। नहीं होने के कारण फिर हम लोग दूसरे दिन हम लोग इनके पास में आने के बाद में हम लोग आश्वासन दिया कि 2 दिन के बाद में तुमको एडमिट करेंगे हम लोग। फिर हमने हमारे सिलीगुड़ी के महानागरिक जो हमारे मेयर साहब गौतम देव हैं, उनके पास में जाकर बात किया। हमारे 40 नंबर वार्ड के वार्ड मास्टर थे, विनोद थे, देवता दादा थे, काउंसलर थे। बात करने के बाद में हमारा जो मेयर साहब है उनका सहायता से फिर आज पूरी तरह हम लोग सूरज को ट्रीटमेंट करवाकर, ऑपरेशन करवाकर सुस्त भावे हम लोग घर में आकर यहाँ पर छोड़े हैं। और दीदी का भी बहुत सहयोग है। और दीदी हम लोग चाहते हैं दीदी भी हम लोग साथ में सब समय रहे, ताकि इस तरह काम करने से मन में थोड़ा सा शांति मिलती है, ताकि लोगों को हम लोग सहयोग कर सकते हैं। किसी भी माध्यम से हम लोग के सारे लोगों का माध्यम रहना चाहिए कि किसी के हम लोगों को काम आ सके। मनुष्य का काम है एक दूसरे का सपोर्ट करना, सपोर्ट के माध्यम से एक दूसरे का सहयोग करना बहुत जरूरी है। धरती पर एक दूसरे का सपोर्ट करना ही सबसे बड़ा धर्म है, और मानव धर्म ही सबसे बड़ा धर्म है। इसलिए मैं चाहता हूँ जितने भी लोग हैं एक दूसरे का सहयोग करें, ताकि एक दूसरे काम आ सके। इसलिए सहयोग ही सबसे बड़ी पूजा है, और इस कार्य को हर लोगों को करना चाहिए। और सूरज के लिए हम लोग अभी भी रहे, और पास में सब समय रहेंगे। जब तक सूरज अपने पैरों से चलकर काम नहीं करने जा रहा है, तब तक हम लोग उसके पास में है। सूरज को जब भी कोई तरह का प्रॉब्लम होगा, हम उसके पास में हम लोग सब समय रहेंगे। हमारा जो टीम है सबसे उनके साथ रहेंगे। हमारा आगे भी मदद करना है, आगे की मदद हम लोग दवाई खिलाना है। हाँ, वो सब भी हम लोग के साथ में रहेगा। जो भी मदद होगा हम लोग सब संग करते रहेंगे। थैंक यू। आप क्या काम करते हैं? मैं काम नहीं, मैं इसे सोशल वर्कर हूँ। ऐसे सफाई कर्मचारी का एक यूनियन का प्रेसिडेंट हूँ। उत्तर बंगाल सफाई कर्मचारी वेलफेयर ऑर्गेनाइजेशन का प्रेसिडेंट हूँ मैं। नमस्कार, সঞ্জীব নাথ। আমি 40 নম্বর ওয়ার্ডে আমি থাকি, এবং আমাদেরই ওয়ার্ডের সাফাই কর্মী সুরজ বাস্কর। আপনারা পূর্ববর্তী যারা বক্তা রয়েছেন, শিবপ্রসাদ এবং পূজাদি, দৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আপনাকে শ্রদ্ধা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবকিছু আপনাদেরকে জানালো। তো আজকে আমরা খুব খুশি এবং আনন্দিত। তার একটাই কারণ, সেটা হলো
আজকে আমরা সফলভাবে ওর দুটো অস্ত্রোপচার হয়েছে মহারাজা অগ্রসেন নার্সিং হোমে, এবং এই ট্রিটমেন্টের জন্য আমাদের দুটো ফাউন্ডেশন, এক হলো শ্রদ্ধা ফাউন্ডেশন ভক্তিনগর এবং দৃষ্টি ফাউন্ডেশন, সাথে শিবপ্রসাদ, সাথে আমাদের বিনোদ ভাই, সাথে আমাদের পরিতোষ। ও যেহেতু এখানটা নেই, ওয়ার্ডে কাজে গেছে, একটা আর্জেন্ট কাজে ও গেছে, ও নেই, ও থাকলেও আরো ভালো হতো। তো আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাবো, এবং তার সাথে আমরা আমাদের মহানাগরিক, আমাদের গৌতম দা, আমাদের প্রিয় গৌতম দা, যেহেতু এটা একটা বড় অ্যামাউন্টের ব্যাপার ছিল, এই অ্যামাউন্টটা অ্যারেঞ্জমেন্ট করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। আমরা মানুষের সাহায্য চেয়েছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, এবং মৌখিকভাবে আমরা বহু লোককে বহু কিছু বলেছি, এবং যে যেভাবে পেরেছে আমাদেরকে অনলাইনের মাধ্যমে, ক্যাশের মাধ্যমে আমাদের সহযোগিতা করেছেন। তারপরে আমাদের ফান্ডের একটা প্রবলেম হচ্ছিল, আমরা পারছিলাম না। তো যেহেতু আমাদের ওয়ার্ডের এবং সাফাই কর্মচারী, কেননা এই সাফাই কর্মচারীর মাধ্যমে আমরা আমাদের যে পরিবেশ আছে, আমাদের যে ওয়ার্ড আছে, তাকে আমরা পরিষ্কার রাখি, আমরা পরিচ্ছন্ন রাখি, শহরটাকে পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি। তো তার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা প্রত্যেকটা মানুষের আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকের একটা দায়বদ্ধতা আছে। আর সেই দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের মহানাগরিকের কাছেও যাই, গৌতমদার কাছে আমরা যাই, গিয়ে আমরা জিনিসটা খুলে বলি। দাদা আমাদের আশ্বাস দেন যে তোরা যেটুকুন টাকা জোগাড় করতে পারবি জোগাড় কর, জোগাড় করে তোরা নার্সিং হোমে দে, বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি। এবং উনি ওনার এই কথাটা রেখেছেন। আজকেও আমরা গিয়েছিলাম, গতকাল ও রিলিজ হয়ে গেছিল, কিন্তু একটা সমস্যা ছিল, আমরা ওকে নিয়ে আসতে পারিনি। আজকে দাদার সাথে আমরা আবার দেখা করেছি, দাদা আবার মহারাজা অগ্রসেন নার্সিং হোমে ট্রাস্টি বোর্ডের সাথে কথা বলে ওনাকে রিলিজ করার ব্যবস্থাটা করলেন। সেই জন্য আমরা গৌতম দেব মহানাগরিক এবং আমাদের প্রিয় কাউন্সিলর রাজেশ প্রসাদ শাহ ওরফে মুন্নাদা, ওনার সহযোগিতা, ওনার সাহায্য ছাড়াও এই কাজটা আমরা করতে পারতাম না। তো ওনাকেও আমরা আমাদের তরফ থেকে এবং সাফাই কর্মচারীর তরফ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমরা ভক্তিনগর শ্রদ্ধা ফাউন্ডেশনকে, আমরা ধন্যবাদ জানাই সৃষ্টি ফাউন্ডেশনকে, আমরা ধন্যবাদ জানাই শিবপ্রসাদকে, কারণ ও মিডিয়ার মাধ্যমে শুনে ও এগিয়ে এসছে, ও সোশ্যাল ওয়ার্ক করে। তো আমাদের এই সোশ্যাল ওয়ার্কের সেইভাবে অভিজ্ঞতা নেই। আজকে আমরা এই সোশ্যাল ওয়ার্কটা করে আমরা মানসিকভাবে অনেক শান্তি পেলাম। হয়তো আমরা সেইভাবে অর্থনৈতিক দিক দিয়ে হয়তো সাহায্য করতে পারিনি, কিন্তু আমরা শরীর দিয়ে আমরা যতটা পেরেছি ওকে আমরা সহযোগিতা করেছি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আমাদের শিলিগুড়ির যারা নাগরিক আছেন তাদের কাছে আবেদন করব যে ওর ট্রিটমেন্টটা কিন্তু শেষ হয়ে যায়নি, ওর ট্রিটমেন্ট কিন্তু চলবে। আগামী 5 মাস 6 মাস ওর ট্রিটমেন্ট চলবে। একটা ড্রেসিং এর ব্যাপার আছে, প্রত্যেক 3 দিন পর পর ওকে আবার মহারাজা নার্সিং হোমে আমাদের নিয়ে যেতে হবে, ওখানে ড্রেসিং হবে। এবং ডাক্তারবাবু যিনি আছেন ওনাকেও আমরা ধন্যবাদ দেব। উনি বলেছেন যে না, ওনাকে নিয়ে আসবেন, আমি নিজে দেখব, নিজে দেখে আমি নিজে ড্রেসিং করে দেবো। তো এটাও আমাদের জন্য একটা পজিটিভ দিক। ওষুধও লাগবে, হ্যাঁ, এবং তার সাথে ওর যে মেডিসিন গুলো আছে সেই মেডিসিন গুলোরও একটা বড় খরচার ব্যাপার আছে, কেননা ওর থায়ের থেকে চামড়া নিয়ে সেটাকে আবার গ্রাফটিং করতে হয়েছে, স্কিন গ্রাফটিং যেটাকে বলে, সেটাও করতে হয়েছে। প্রথম অপারেশন যেটা হয়েছিল, যেটা গলে গিয়েছিল, পচে গিয়েছিল হাড্ডিগুলো, সেগুলো কেটে বাদ দেওয়া হয়েছে। চামড়া যেগুলো গলে গিয়েছিল, পচে গিয়েছিল, নষ্ট হয়ে গেছিল, সেগুলোকেও কেটে বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে তারপরে সেকেন্ড যেটা হলো, সেকেন্ড অপারেশন, সেটাই হলো স্কিন গ্রাফটিং। এটাকে থায়ের থেকে মাংস নিয়ে, চামড়া নিয়ে ওটাকে আবার জোড়া হয়েছে। তো এটা প্রসিডিওরটা এখনই শেষ হয়নি, সময় লাগবে। তো আমরা ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই, এবং আমরা শিলিগুড়ি মানুষের কাছে, প্রত্যেকের কাছে আবেদন করব যে ওর পাশে এসে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ। सपना बास्पर हाँ, आपका सूरज बास्पर कौन है? मेरा हस्बैंड है। क्या दिक्कत हुआ था, अभी कैसा लग रहा है? अभी तो उनका बहुत अच्छा है, पैर का परिस्थिति ठीक है। और प्लस भैया लोग मिलके, सब मिलके हमारा हेल्प किए। हाँ, तो अभी उनको छुट्टी करा के लेके आए हम लोग। डॉक्टर बोले कि ठीक है, ड्रेसिंग करते रहने से और बाद में 3-4 महीना बाद चल पाएंगे बोलकर। पूजा दीदी हुआ, संदीप दादा हुआ, विनोद भैया, शिव प्रकाश भैया, परितोष भैया, सब मिलके हमको हेल्प किए हैं। हाँ, और इनका चेकअप के लिए लोग आगे उठे, आगे बढ़े हम लोग के साथ में, तभी इनका अच्छा ट्रीटमेंट हुआ है और छुट्टी हुई। मेयर भी हम लोग को हेल्प किए हैं, ठीक है। तभी उनका ट्रीटमेंट अच्छा हुआ, अभी छुट्टी करा के लेके आए हैं। हम सबको धन्यवाद हमारा तरफ से। आगे भी